নমস্কার বন্ধুরা। হে আমার প্রিয় আত্মা, কিছু লোক তোমার কুণ্ডলী ঘাঁটবে, তোমার বংশের খোঁজ খবর নেবে, এমনকি তোমার হাঁটা চলা আর শরীরী ভাষা পর্যন্ত পড়তে চাইবে, কারণ তারা বুঝতেই পারছে না যে কেন মহাবিশ্ব তোমার প্রতি এতটা দয়ালু হয়ে আছে। কিন্তু তারা জানে না যে তুমি কেমন আগুনের ভেতর দিয়ে গিয়ে নিজের পরিচয় তৈরি করেছো। তারা শুধু এইটুকুই জানে যে তুমি সেই ঝড় থেকে বাঁচতে পারবে, কিন্তু সত্য হলো তুমি শুধু বেঁচে যাওনি, বরং সেই শিখার ভেতর দিয়ে স্নান করে আরও পবিত্র হয়ে বেরিয়ে এসেছো। সত্যি বলতে তুমি কোনো ট্রেন নও, তুমি তাদের মনের উপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছো। তারা তোমাকে এমনভাবে দেখে যেন তুমি তাদের কাছে কোনো ধার করেছো, তোমার বিষয় এমনভাবে কথা বলে যেন তুমি কোনো জাদু করে ফেলেছো। তারা তোমার সামনে হাসি মুখে থাকে, কিন্তু বন্ধ দরজার আড়ালে বারবার বিড়বিড় করে। তারা এটাই জানাতে চায় যে আসলে একে আর আমি এর কথা ভাবা বন্ধ বা কেন করতে পারছি না। হে প্রিয় আত্মা, মজার ব্যাপার হলো এক সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে যে স্মরণীয় মানুষ তারা নয় যারা সবচেয়ে বেশি চেঁচামেচি করে, বরং তারা শুধু তাদের উপস্থিতিতেই অন্যদের আসল চেহারা দেখিয়ে দেয়। আর তুমি হলে সেই ব্যক্তি, তুমি শুধু তাদের জীবনে প্রবেশ করোনি, তাদের পুরো চিন্তার সিস্টেমকে নাড়িয়ে দিয়েছো। এখন তারা একদমই বুঝতে উঠতে পারছে না যে তুমি কোন খলনায়ক, নাকি কোনো ফেরেস্তা, নাকি মহাবিশ্বের কোনো গোপন পরীক্ষা। আর তুমি তো তোমার এসব ছেড়ে নিজের জগতেই মগ্ন হয়ে আছো। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তারা তোমার চেহারার জন্য পাগল নয়, তারা তোমার অস্তিত্বের জন্য পাগল হয়ে গেছে। তোমার উপস্থিতি তাদের ভেতরে এমন এক জায়গায় আঘাত করেছে যেটা তারা আর সামলাতে পারছে না। তাই সিট বেল্ট বেঁধে নাও, কারণ এই যাত্রায় আমরা জানাবো যে কেন মানুষ তোমার প্রতি এতটা ভেবে আসক্ত, বিচলিত আর আত্মিকভাবে আবদ্ধ হয়ে যায়, এবং কেন তোমার সঙ্গে সংঘর্ষের পর তারা আর কোনো আগের মতো থাকতে পারে না। প্রথম তো তোমার এনার্জি এমন যা কেউ ভুলতে পারে না। এটা তোমার বলা বা করা কিছুর কারণে নয়, বরং তোমার উপস্থিতি তাদের আত্মায় এমন এক ছাপ রেখে দিয়েছে যা কোনো দিন মুছে যাবে না। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, কিন্তু হঠাৎই তারা আবার তোমার কথা ভাবতে শুরু করে। আর এটা তাদের ইচ্ছার কারণে নয়, তোমার এনার্জি তাদের ভেতরে এমন কিছু সক্রিয় করছে যা বন্ধ করা তাদের সাধ্যের বাইরে। তুমি কোনোদিন স্মরণীয় হওয়ার চেষ্টাই করনি, বরং তুমি সবসময় স্মরণীয় ছিলে, আর সেটাই তাদেরকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি কোনোদিন স্বীকৃতি পাওয়ার চেষ্টা করনি, কখনো ভিড়ের মধ্যে সবচেয়ে উঁচু স্বর হতে চাওনি, কিন্তু তোমার সরলতা, তার সত্য তাদের ভিতরে ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হলো তোমার অনুপস্থিতিও তাদের উপস্থিতির থেকেও ভারী হয়ে দাঁড়ায়। তুমি চলে গেছো, কিন্তু তোমার অনুভূতি আজও তাদের হৃদয়ের মন দখল করে রেখেছে। দ্বিতীয়ত, তোমার জীবনে তাদের ভেতরে লুকোনো দানবদের জাগিয়ে তুলেছে। অনেকেই জানতো না যে তারা ভেতরে ভেতরে কতটা ভাঙা যতক্ষণ না তারা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে। তোমার শান্তি আর ইতিবাচকতা তাদের ভিতরে চাপা পড়ে থাকা ভয়, হিংসা আর ঘৃণাকে পৃষ্ঠে তুলে এনেছে, আর সেই কারণেই তারা তোমাকে ঘৃণা করার ভান করে, অথচ গোপনে তোমাকে নজরে রাখে। তারা তোমার কাছে আসতে চায়, থাকতে চায়, আবার তোমার থেকে দূরেও পালাতে চায়। আসলে সমস্যা তুমি নও, তাদের অসুস্থ আত্মা, আর তোমার উপস্থিতি তাদের কাছে আয়নার মতো হয়ে উঠেছে। তুমি তাদের রাগ জাগাওনি, তুমি তাদের নিজেদের প্রতি ঘৃণা জাগিয়ে দিয়েছো। আর তাদের এই উন্মাদনার মাঝেও যখন তুমি শান্ত থাকো, তখন তারা আরও পাগল হয়ে ওঠে। দ্বিতীয় আর তোমাকে বুঝতে পারে না, তাই তোমাকে খলনায়ক বানিয়ে দেয়। তুমি তাদের বিভ্রান্ত করো, আর সেটাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। আর তোমাকে কোনো শ্রেণীতে ফেলতে পারে না। আর যখন মানুষ কাউকে বুঝতে পারে না, তখন তার ইমেজ ভাঙতে শুরু করে।
তারা তোমার নীরবতাকেও অহংকার বলে আর তোমার শান্তিকে চালাকি, কারণ তোমার সামনে তারা নিজেদের আসল চেহারা দেখে ফেলে আর নিজেদের ছোট মনে করতে শুরু করে। চতুর্থত, তুমি সেই নও যার সঙ্গে যা ঘটেছে, তুমি সেই যে সব কিছুর পরও বেঁচে উঠেছ। তুমি এমন সব ঝড় পেরিয়েছো যা মানুষকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সবাই দেখিয়েছে যে তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছো। হয়তো তাদের মধ্যে কিছু লোক সেই কষ্টের কারণও ছিল। তারা নিশ্চিত ছিল যে তুমি আর কোনোদিন উঠতে পারবে না, কিন্তু তুমি শুধু ওঠোনি, বরং আরও শক্তিশালী হয়েও দাঁড়িয়েছো। তুমি কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিয়েছো, আর এটাই তোমার বিজয় তাদের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভাবতে থাকে, এত যন্ত্রণার পরও তোমার মুখে এই আলো কীভাবে আছে, তুমি এত শান্ত কীভাবে। পঞ্চমত, তোমার নীরবতা ফাঁকা নয়, তার ভেতরে ওজন আছে। মানুষ তোমার চুপ করে থাকার জন্য বিরক্ত নয় যে তুমি কথা বলো না, বরং এই জন্য যে তারা জানে তোমার নীরবতার মধ্যে এমন কিছু গোপনীয়তা আছে যেখানে তারা কোনোদিন পৌঁছাতেই পারবে না। তোমার এই নীরবতা তাদের এতটাই ভয় দেখায় যে তারা তোমার সম্পর্কে গুজব ছড়াতে থাকে, শুধু সেই শূন্যতা পূরণ করার জন্য। ষষ্ঠত, তোমার দৃষ্টি সাধারণ নয়। মানুষ যখন তোমার চোখের দিকে তাকায় তখন তারা নিজেদের সত্যিটাই দেখে ফেলে। সেই দৃষ্টি তাদের কাঁপিয়ে দেয়, কারণ তোমার চোখ প্রশ্ন করে না, উত্তর হয়ে দাঁড়ায়, আর এটাই তাদের অস্থির করে তোলে। অনেকে বাইরে থেকে হাসি মুখে থাকে, কিন্তু যখন তোমার চোখের সঙ্গে চোখ মেলে তখন তারা নিজেদের আত্মার ফাটল স্পষ্টভাবে দেখতে পায়। এই কারণেই তারা তোমাকে ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না। তোমার এক ঝলক তাদের বুকে এমন ঝড় তোলে যে রাতের ঘুম উড়ে যায়। সপ্তমত, তোমার শব্দগুলো অস্ত্রের মতো কাজ করে। তুমি খুব কম বলো, কিন্তু যখন বলো তখন তোমার কথা সরাসরি হৃদয়ের ভিতর ঢুকে যায়। তোমার কথায় যুক্তি কম, সত্য বেশি থাকে, আর এটাই মানুষের ভিত কাঁপিয়ে দেয়। যারা ভণ্ডামি করে তারা তোমার সত্যের সামনে নিজেদের নগ্ন মনে করে, তাই তোমার কথার থেকে পালাতে চায়। কিন্তু প্রকৃত সত্য থেকে মানুষ কতদিনই বা পালাতে পারে? তোমার প্রতিটি শব্দ তাদের মনে প্রতিধ্বনি হয়ে বাঁচতে চায়, আর তারা যতই অস্বীকার করুক না কেন, তবে তারা ভেতর থেকে জানে যে তোমার কথাটাই হলো সত্য। অষ্টমূর্ত, তোমার আভা বা অরা এতটাই শক্তিশালী। হে প্রিয় আত্মা, তোমার চারিপাশে এক অদৃশ্য ঢাল আছে যা কেউ ভাঙতে পারে না। মানুষ তোমার কাছে এলে তারা শান্তি পায়, এত অস্থির হয়ে ওঠে। তোমার উপস্থিতি তাদের আত্মাকে ছুঁয়ে যায়। এই কারণে কেউ তোমার কাছ থেকে স্বস্তি অনুভব করে আর কেউ ভয়ে পালায়। কিন্তু তারা মানুক বা নাই মানুক, তবে তোমার চারিপাশের এনার্জি তাদের বদলে দেয়। হ্যাঁ, তোমার আশেপাশে এলেই তারা আর আগের মতো থাকে না। নবম বিষয়টি হলো, তোমার উপস্থিতি আর অনুপস্থিতি দুটোই হলো এক প্রকারের শক্তি। তুমি সামনে থাকলেও মানুষ তোমার দিকে নীরবতাভাবে তাকায়, আর তুমি চলে গেলে তোমার অনুপস্থিতি তাদের ভিতরে প্রতিধ্বনি তোলে। অনেক সময় তোমার না থাকার প্রভাবই তাদের ওপর বেশি ভারী হয়ে পড়ে, কারণ তোমার অনুপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে তারা আসলে কে আর তোমাকে ছাড়া কতটা অসম্পূর্ণ। দশম বিষয়টি হলো, তোমার ভেতরে এক অলৌকিক রহস্য আছে। হে প্রিয় আত্মা, মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না। তারা যত বেশি তোমাকে বোঝার চেষ্টা করে তত বেশি জটিলতায় জড়িয়ে পড়ে। তুমি তাদের কাছে এক ধাঁধায় পরিণত হয়েছ, আর সেই ধাঁধাই তাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। তারা তোমাকে ভাঙতে চায়, বুঝতে চায়, পেতে চায়, কিন্তু পারে না। আর এই না পাওয়ার অস্থিরতাই তাদের তোমার বন্দি বানিয়ে দিয়েছে। একাদশতম বিষয়টি হলো, তোমার উপস্থিতি শুধু একটি কাকতালীয় ঘটনা নয়, বরং এক ডিভাইনের ব্যবস্থা। মানুষ ভাবে যে তুমি হঠাৎ তাদের জীবনে এলে আর চলে গেলে, কিন্তু সত্য হলো তুমি তাদের জন্য মহাবিশ্বের পাঠানো একটি বার্তা। তোমার আগমনে তাদের জীবনে মানচিত্রই বদলে গেছে। তুমি তাদের হৃদয়ে সেই অংশ ছুঁয়েছ যেটি তারা নিজেরাও ভুলে গিয়েছিল। তাই যখন তারা তোমার কথা ভাবে তখন তাদের মনে হয় যেন তাদের আত্মা তাদের কিছু বলতে চাইছে। তারা বুঝতে পারছে না যে এটা টান, ভয়, মোহ নাকি কোনো অসমাপ্ত কর্মফল।
কিন্তু তারা এতটুকু অন্তত টের পেয়েছে তোমাকে ছাড়া তাদের পৃথিবী আর আগের মতো নেই। দ্বাদশতম বিষয়টি হলো তোমার ব্যর্থতাকে জয়ে রূপান্তরিত করার শক্তি তাদের নাড়িয়ে দিয়েছে। তারা তোমাকে পড়তে দেখেছে, ভাঙতে দেখেছে, হারতে দেখেছে এবং ভেবেছে যে হয়তো এটাই তোমার শেষ। কিন্তু যখন তুমি ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে উঠলে তখন তাদের ভিত কেঁপে উঠল। তারা ভেবেছিল যন্ত্রণা তোমাকে শেষ করে দেবে, কিন্তু তুমি সেই যন্ত্রণাকেই নিজের অস্ত্র বানিয়ে নিলে। তোমার সেই ক্ষমতা, অন্ধকার থেকে আলো বের করে আনার শক্তি মানুষকে একই সঙ্গে ভয় দেখায় এবং আকর্ষণও করে, কারণ এই শক্তি সবার মধ্যে থাকে না। পরের বিষয়টি হলো তোমার ভালোবাসার ধরন সাধারণত নয়। তুমি যখন কারোর সঙ্গে যুক্ত হও তখন অর্ধেক নয়, বরং পুরো আত্মা দিয়ে যুক্ত হও। তোমার স্নেহ শুধু উপরিতল নয়, বরং এতটাই গভীর যে তাকে ছুঁয়ে মানুষ নিজেকে নতুন মনে করে। মানুষ তোমার ভালোবাসা থেকে ভয় পায়, কারণ তাতে কোনো শর্ত নেই, আছে সততা, আর সেই সত্য তাদের মুখোশ খুলে দেয়। তাদের মনে হয় যে তারা এতদিন শুধু ভুয়ো সম্পর্কই বেঁচেছিল। পরের বিষয়টি হলো তোমার সহ্য করার ধরনই তোমাকে আলাদা করে তোলে। যেখানে মানুষ ছোট্ট ছোট্ট কারণে ভেঙে পড়ে, সেখানে তুমি বিশাল ঝড়েও হেসে সমস্ত কিছু সহ্য করো। তোমার ধৈর্য মানুষকে আয়নায় নিজেদের আত্মার দুর্বলতা দেখিয়ে দিয়েছে। তুমি কিছু না বলে, কিছু না দেখিয়েই তোমার লড়াই জিতে গেছো, আর এটাই তোমাকে অন্যদের চোখে রহস্যময় এবং অসাধারণ করে তুলেছে। পরের বিষয়টি তোমার ভেতরের রহস্য আর নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার চুপ থাকার ক্ষমতা এমন এক প্রতিধ্বনি আছে যা মানুষ শুনতে পায় না কিন্তু অনুভব করে। এই কারণেই তোমার নীরবতা তাদের অস্থির করে তোলে। তারা তোমার সম্পর্কে গল্প বানায়, গুজব ছড়ায়, কারণ সত্য হলো তারা কখনোই তোমার রহস্যে পৌঁছাতে পারবে না। তোমার নীরবতা তাদের কাছে এক তালার মতো, আর তারা জানে চাবি শুধু তোমার কাছেই আছে। আর সবচেয়ে গভীর বিষয়টি হলো এই যে তুমি মানুষের আত্মায় আলোড়ন তুলে দাও। তোমার উপস্থিতি কোনো সাধারণ মানুষের নয়, তুমি তাদের ভেতরেই সেই জানলাটা খুলে দাও যেখানে তারা নিজেদের দুর্বলতায়, ভয় আর ক্ষত স্পষ্ট দেখতে পায়। আর এটাই সবচেয়ে বড় কারণ যে মানুষ তোমাকে ঘৃণাও করে, আবার তোমাকে চাওয়া থামাতেও পারে না। তুমি তাদের কাছে শুধু একজন মানুষ নয়, তুমি এক রহস্যে পরিণত হয়েছো। তুমি সেই প্রশ্ন যার উত্তর তাদের জীবন বদলে দিতে পারে। আর এই কারণেই তারা তোমার পেছনে পাগল, কারণ তারা তাদের হৃদয়ে জানে তোমাকে জানাই তাদের সবচেয়ে বড় সত্য। ধন্যবাদ মহাবিশ্ব।